আজহারি না মাজহারি? দুদু সাহেব, দুদু খান ভালো মানুষ হন। আজহারি সাহেবকে মাজহারি বললে আজহারির সম্মান কমবে না? যারা ভয়েস রেকর্ড দিচ্ছেন, চট করে এসে ক্ষমতার চেয়ারে আবার বসে যাব, এটা মামুর বাড়ির কোনো আবদার নয় যশোরের ভাই। মনে রাখবেন, আমি কোনো রাজনীতির হুজুর নই, তবে বয়সের সঙ্গে সঙ্গে বুঝে গেছি দেশ পরিবর্তন করতে চাইলে রাজনীতি ছাড়া আর কোনো গতি নাই। আপনারা দেখেছেন আজহারি সাহেব একটা কথা বলেছিলেন যে যশোরেই বলে গেছে, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। আচ্ছা আপনারা বলেন তো, আজহারি সাহেব কি কোনোভাবে কতটা ভুল বলেছিল? ভুল বলেছিল? তা আমি দেখলাম কিছু ভাইয়েরা নিজের গায়ে মাখিয়ে বসে আছেন, আবার বলছেন আজহারি না মাজহারি? দুদু সাহেব, দুদু খান ভালো মানুষ হন। আজহারি সাহেবকে মাজহারি বললে আজহারির সম্মান কমবে না? আজহারি কোন নরমাল পারসন নয়, হি ইজ আ ব্র্যান্ড অফ বাংলাদেশ। তাকে আপনার মতো লোক বাজে মন্তব্য করে নামাইতে পারবে না। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। আল্লাহ যারা সম্মান দিতে চায় তার সম্মান কেউ রুখে নেওয়ার সাধ্য রাখে না। আর একটা জিনিস খেয়াল করেন, 2020 সাল আমাদের যিনি ধর্মমন্ত্রী ছিলেন তখনকার সময়ে, উনি বললেন আজহারি সাহেব হচ্ছেন জামাতের প্রোডাক্ট। উনি এটা বলে ওনাকে অনেক চাপ দিয়ে দেশের মাটির থেকে বিদায় দিয়ে দিলেন বাধ্য করে। সূরা দোহা আপনারা অনেকেই পড়েছেন, একটা আয়াত আছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের তাফসীরে আমি দুইটা পয়েন্ট পেয়েছি। একটা হলো the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা 1000 গুণ বেশি উত্তম। নাম্বার 1 আখিরাত উদ্দেশ্য। নাম্বার 2 হচ্ছে next will be better than the past. আল্লাহ বলছে, বান্দা ये दिन नहीं है, सामने और भी दिन बाकी है। যারা তোমরা আজকে আজহারিকে রাজাকারের ট্যাগ দিয়ে, জামাতের ট্যাগ দিয়ে দেশ থেকে বিদায় করছো, সময় কিন্তু এটাই শেষ নয়। আগামীতে এমন একটা সময় আসবে আজহারি তার মাতৃভূমি বাংলাদেশে বিজয়ের বেশে ফিরবে, আর যারা তাড়িয়ে দিয়েছিলা তোমরা সব মামুর বাড়ি দিল্লিতে পালিয়ে যাবা। Next will be better than the past.